শুরু করলেন قال رب إني دعوت قومي ليلا ونهارا হে আমার রব আমি আমার সম্প্রদায়কে আমি আমার জাতিকে রাতে এবং দিনের বেলা দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াত কবুল করে নাই ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আমার দাওয়াত থেকে বিমুখ হয়েছে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের কারীমের মধ্যে তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'আহুম ফি আযানিহিম واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যখনই আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি জাআলু আসাবিআহুম তাদের এই আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি আমি যখনই একত্ববাদী আল্লাহ রাব্বুল আলামিনের হক কথা আমি মানুষের সামনে বলেছি তখনই তারা তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে করে তারা আওয়াজ আমার কথাগুলো শুনতে না পায় বলেন নাউজুবিল্লাহ শুধু এটা নয় এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম শুধু তাই নয় তারা তাদের কাপড় দ্বারা নিজেদের কাপড় দ্বারা নিজেদেরকে আবৃত করে রেখেছে যাতে করে আমার দাওয়াত তাদের কানের মধ্যে না পৌঁছায় বলেন নাউজুবিল্লাহ এভাবে করে শুধু তাই নয় এই অবাধ্যতার উপরে তারা অটল থেকেছে অনড় থেকেছে আর শুধু তাই নয় ওয়াস্তাকবারু ইস্তিকবারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মারাত্মক পর্যায়ের অহংকার করেছে তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অহংকার প্রদর্শন করেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত তারা কবুল করে নাই এই কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তার মনের কষ্টের কথা তুলে ধরলেন যে আমি যখন আমার সম্প্রদায়কে দাওয়াত করি যখনই আমি দ্বীনের দাওয়াত দেই তখনই তারা আমার থেকে বিমুখ হয়ে থাকে তখনই তারা তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকে দেয় এর থেকে বোঝা যায় বর্তমান সময়ে যারা ইসলামের কথা শোনার পরে কানের মধ্যে আঙ্গুল ঢুকে দেয় বড় বড় কথা বলে ইসলামের মাহফিলগুলো বন্ধ করে দিতে চায় আমরা তাদেরকে বলি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেমনি ভাবে কাফের ছিল আজও এই বর্তমান সময়ে তেমনি ভাবে কাফের আছে কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের কথা এখানে তুলে ধরলেন শুধু এখানেই ক্ষান্ত নয় এরপরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অহংকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন নবী হিসেবে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদের সামনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তার জাতিরা এমন এমন কথাগুলো বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথাগুলো লিপিবদ্ধ করে দিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাতিরা খুব খারাপ ব্যবহার করেছেন জাতিরা বলেছেন ফাআম্মা আদুম ফিল আরদি ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে
শুধু তাই নাই, وقالوا من أشد منا قوة, তারা নিজেদেরকে এত বড় মনে করেছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রতি বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে দিলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তোমাদের চাইতে বড়, বেশি, অনেক গুণে বেশি শক্তিশালী, বলেন ঠিক কিনা? যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তোমাদের চাইতে মহান, কথা বলেন ঠিক কিনা? তারা এই কথা বলার পিছনে তাদের কারণ ছিল। তাদের কারণ কেমন? তারা মানুষ হিসেবে দৈহিক আকৃতিতে আমাদের থেকে অনেক বেশি বড়। তাফসীরে কিতাবের মধ্যে আসে যে তারা এক একজন 17-18 হাত লম্বা করে এক একজন মানুষ ছিল, আমাদের থেকে কয়েক ডাবল, কথা বলেন ঠিক কিনা? এত লম্বা হওয়ার কারণে, দৈহিক আকৃতি এত বেশি হওয়ার কারণে তারা মানুষদেরকে, সাধারণ মানুষদের সাথে খুব খারাপ ব্যবহার করত। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ ব্যবহার করে তারা নিজেদেরকে বিশাল বড় মহান দাবি করেছে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিলেন যে যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তোমাদের চাইতেও বিশাল, বহু গুণে অনেক বড়, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এরপরে পর্যায়ক্রমে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের পয়েন্টটা মনে রাখতে হবে। আমাদের মূল পয়েন্ট হলো অহংকার। মূল পয়েন্ট কি? একটু জোরে বলেন, মূল পয়েন্ট কি? অহংকার। তাহলে আমরা এখানে পেলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার প্রদর্শন করেছে। এরপরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদ জাতি, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার প্রদর্শন করেছে। এরপরে আমরা এখন জানব হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতিও কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার প্রদর্শন করেছে। জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অহংকার সম্পর্কে বলতেছেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার সম্প্রদায়ের যেই সমস্ত নেতা কর্মী ছিল, নেতৃস্থানীয় যেই সমস্ত কাফের ছিল, তারা অহংকার করে ওই সমস্ত দুর্বল মুমিনদেরকে বলল যে আন্না আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, যে তোমরা কি বিশ্বাস করো যে হযরত সালেহ তিনি তার রবের পক্ষ থেকে একজন নবী, প্রেরিত একজন রাসূল, তোমরা কি বিশ্বাস করো? কথাগুলো ভালো করে বুঝতে হবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদের মধ্যে যারা নেতৃস্থানীয় কাফের ছিল, যারা নেতাকর্মী ছিল, এই নেতাকর্মীরা যারা ঈমান এনেছে সাধারণ মুমিনদেরকে বলল যে তোমাদের মধ্যে হযরত সালেহ নামে একজন ব্যক্তি এসেছেন, তিনি তার রবের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছেন, এটা কি তোমরা বিশ্বাস করো? এই কথা বলার পরে তারা যারা ঈমান এনেছে তারা এক বাক্যে বলে দিল যে অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি, বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মধ্যে যারা আছে কাফের, তারা সাধারণ মুসলমানদেরকে বলল যে তোমাদের মধ্যে যে সালেহ আসছে তার রবের পক্ষ থেকে রাসূল হিসেবে, এটা কি তোমরা বিশ্বাস করো? যারা মুমিন আছে তারা বলে দিল
অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি তিনি তার রবের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে আমরা সেটার উপর ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে এই কথা শোনার পরে নেতাদের মাথা গরম হয়ে গেল। ক্বালাল্লাযীনা ইসতাকবারু, তারা বলা শুরু করলো, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যার প্রতি ঈমান এনেছো আমরা তার প্রতি অবিশ্বাস স্থাপন করলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা নেতা কর্মী তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলো না, তারা ঈমান আনা থেকে বিমুখ হয়ে গেল। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার প্রদর্শন করেছে। সুতরাং সেখান থেকে বোঝা যায় হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে তারা অহংকার প্রদর্শন করেছে, আর এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে আমরা এখানেও পেলাম যে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকেও দাওয়াত দিয়েছিল, কিন্তু তার জাতির মধ্যে যারা নেতা কর্মী ছিল এই নেতারা তারা ঈমান আনে নাই, বরং তারা অহংকার প্রদর্শন করেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তুলে ধরলেন। এখন আসেন আরেকজন নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতিদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিরূপ ব্যবহার করেছিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কওমের মধ্যে যারা নেতাকর্মী ছিল তারা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে তুমি যেই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছো, এই দ্বীনের দাওয়াত যদি দিতে থাকো তাহলে আমরা তোমাদেরকে এই জনপদ থেকে, এই গ্রাম থেকে, এই মহল্লা থেকে, এই দেশ থেকে আমরা বিতাড়িত করব। শুধু তোমাকেই নয়, তোমার সাথে যেই সমস্ত মানুষগুলা ঈমান এনেছে আমরা সকলকে এই দেশ থেকে, এই জনপদ থেকে বিতাড়িত করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনপদ থেকে বের করে দিতে চায়। যারা এখনো আমার দেশ থেকে মুসলমানদেরকে দ্বীনের কথা যারা বলে, এই মানুষদেরকে যারা এই বাংলাদেশ থেকে বের করে দিতে চায়, আমরাও বলতে পারি এটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে যেই বড় বড় কাফের ছিল, এই বড় বড় কাফেরও এখনো বর্তমানে রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরামদের থেকে এক একজন মানুষের থেকে 12 বছর, 10 বছর, 13 বছর, 8 বছর, 5 বছর করে তাদের জীবন থেকে কেড়ে নিল। এই সমস্ত স্বৈরাচার আমরা এই বাংলার জমিনে আর দেখতে চাই না। তাহলে আমরা সেখান থেকে বলতে চাই, যারা এখনো পর্যন্ত উলামায়ে কেরামের পিছে লেগে থাকে, যারা হক কথা বলতে দেয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক উলামায়ে কেরামদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আছে না নাই? তাহলে আমরাও সেই মাজলুম, দ্বীনের ক্ষেত্রে আমরা মাজলুম,
আমাদের প্রতি যারা জুলুম করেছে, আমরা আর এই বাংলার জমিনে তাদের স্থান দিতে চাই না। তাহলে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল যে আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এই দ্বীনের দাওয়াত যদি আপনি চালিয়ে যান, তাহলে আপনাকে এবং আপনার সাথে যারা মুসলমান হয়েছে এই মানুষদেরকে এই জনপদ থেকে বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই জনপদ থেকে বের করে দিব। এই কথা বলার পরে তারা আরো আরেকটা অপশন দিল যে আমরা তোমাদেরকে জনপদ থেকে বের করে দিব না, যদি তোমরা এই দ্বীনের দাওয়াত দাও বন্ধ করে দাও, এই দ্বীনের দাওয়াত যদি তোমরা আর না দাও, তাহলে তোমাদেরকে আমরা জনপদ থেকে বের করে দিব না। এটা তোমরা যদি আবার আমাদের দ্বীনে ফিরে আসো, যদিও এটা আমাদের জন্য অপমানজনক, কিন্তু আমরা তোমাদেরকে এই জনপদ থেকে বের করে দিব না। যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদেরকে গ্রহণ করে নিব। অর্থাৎ এখানে বোঝাতে চায় যে এই যে দ্বীনের দাওয়াত তোমরা দিচ্ছ, এটা তোমরা দিও না। এই দ্বীনের দাওয়াত তোমরা বন্ধ করো। ইসলামের কথা বলা যাবে না, এটা তোমরা বন্ধ করো। আমরা যেটা বলি সেটা তোমরা শোনো। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আছে না নাই? এরপরে দেখেন, আমরা সকলেই জানি বাদশাহ ফিরাউনের নাম শুনেছেন তো সবাই। সে একজন ছোট বাদশা ছিল নাকি? বড় একজন বাদশা ছিল। এই ফিরাউন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের অহংকার সম্পর্কে আয়াতের মধ্যে বলতেছেন, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফিরাউন তার মন্ত্রী সবার মধ্যে যে সমস্ত মানুষ আছে, মন্ত্রী বর্গ যারা আছে, এদেরকে বলল যে আমি ব্যতীত তোমাদের জন্য আর কোন খোদা আছে এটা আমার জানা নাই। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তিনি এখানে খোদাই দাবি করলেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলল, ইয়া হামান, হে হামান, তুমি আমার জন্য একটা বিশাল বড় প্রাসাদ নির্মাণ করো, যেই প্রাসাদের মধ্যে দাঁড়িয়ে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদাকে আমি দেখতে পাই। বলেন নাউজুবিল্লাহ। এই চর্মচোখ দিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে। কথা বলেন পারবে? এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। অথচ ফিরাউন বলল, হিংসা অহংকার বশত বলল যে মুসার ইলাহকে আমি দেখতে চাই। মুসা যে দ্বীনের দাওয়াত দেয়, একাত্মবাদে খোদার যেই দাওয়াত দেয়, এটা কি সত্য নাকি মিথ্যা এটা আমি দেখতে চাই। সুতরাং তুমি আমার জন্য বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করো, এই প্রাসাদের উপর আমি দাঁড়িয়ে দেখব যে আসলে মুসার ইলাহ আছে কিনা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ফিরাউনের কাছে গিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন একক, তাকে আপনি বিশ্বাস করেন। সে নিজেকে খোদাই দাবি করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার অহংকার তুলে ধরলেন যে সে অহংকার বশত এই কথাগুলো বলেছিল, অহংকার করেছিল। আর এই অহংকার করার কারণে আজ গোটা বিশ্বের কাছে, সমস্ত পৃথিবীর সুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই ফিরাউন নামটা সকলের কাছে অপছন্দনীয় হিসেবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের অহংকার